তো ইসলামের বিষয় যেহেতু ব্যানার ইসলামী আন্দোলন, যারা ইসলাম চায় হাকিকতে, শুধু ইসলামী আন্দোলন কি ইসলাম চায়? আরো আছে না? আপনারা দোয়া করবেন, আমরাও দোয়া করি। সমস্ত ইসলাম নিয়ে যারা ভাবেন, আল্লাহ সবাইকে, ওলামায়ে কেরাম সবাইকে এক বানায় দেন। বেশি দোয়ার দরকার। আর হাদিসের তরজমাটা বলে আমি শেষ করছি। তাকওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবেন, সে তাকওয়া কি? আল্লাহ রসুল বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তোমরা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো, তাহলে মানুষের মাঝে তুমি আল্লাহর কাছে বড় দামি হবে, মানুষের কাছে দামি হবে। আর এক টুকরা হাদিস পড়ছি, রসুল বলছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। সব থেকে পৃথিবীতে ভালো মানুষকে? আমি হুজুর, কই বাহরাইন থেকে লোক আসলো দেখা করতে, দুঃখ করে গেল কোন এক হুজুর বাহরাইনের কাকে টুকরো টুকরো করার কারণে বাহরাইন বাংলাদেশের মানুষ এখন ঢুকতে পারে না, ভিসা বন্ধ, 3 লাখ থেকে 1.5 লাখে চলে আসছে। ভালো মানুষকে রসুল বলেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। সব থেকে ভালো মানুষ দুনিয়াতে ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, ক্ষতি হয় না। এর থেকে ভালো মানুষ আর কেউ নাই। তাকওয়াও এটা বলে। বেশি বেশি তসবিহ টানা, জিকির করা, তেলাওয়াত করা, নামাজ পড়া, এটা তাকওয়া না, বরং গুনাহ থেকে নিজেকে হেফাজতে রাখা, এর নাম তাকওয়া। আমি নেক আমল করতে পারি কি না পারি সেটা দেখার বিষয় না, গুনাহ যেন না হয়। আমি কারো উপকার করতে পারি বা না পারি, কারো ক্ষতি যেন না হয়। আমি কারো প্রশংসা করতে পারি কি না পারি, কারো বদনাম যেন না হয়। আমার দ্বারা কারো ক্ষতি না হোক, জবানের মাধ্যমে, চোখের মাধ্যমে, চাহনির মাধ্যমে। বলে কেমন? কোন পুরুষ যদি, আপনি, আমি বোঝাই, আমি যদি, আপনি যদি অন্য কোনো কারো মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকান, আপনি 100% লিখে রাখেন অন্তরে, আপনার মেয়ের দিকে অন্য খারাপ দৃষ্টিতে তাকাবে। আপনি যদি অন্যের স্ত্রীর দিকে খারাপ দৃষ্টিতে তাকান, তাহলে আপনার স্ত্রীর দিকে অন্য খারাপ দৃষ্টিতে তাকাবে। আপনি যদি অন্যের মা বোনের দিকে খারাপ দৃষ্টিতে তাকান, আপনার মা আপনার বোনের দিকে অন্য ব্যক্তি খারাপ দৃষ্টি দিবে। এই চোখে